আবু সাঈদ কায়েম একজন সমন্বয়ক নাকি একজন শিবির নেতা? আমরা জানি ২৪-এর আন্দোলনে সমন্বয়কদের ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু সমন্বয়কদের তালিকায় যে আবু সাঈদ কায়েম নেই। জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। তবে কি ২৪-এর আন্দোলনে হাসিনার পতনে শিবিরের অবদানই সবচেয়ে বেশি? কেননা পরিচয় লুকানো সাদিক কায়েম বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি। আবার নাহিদ ইসলামও তার বিষয়ে কঠিন কথা বলেছেন। আজ আমরা আবু সাঈদ কায়েম সম্পর্কে জানব, রহস্য এবং জট খুলব আবু সাঈদ কায়েম সম্পর্কে। এছাড়া পিনাকি, সাংবাদিক ইলিয়াস কিংবা সাংবাদিক জুলকারনাইন শায়েরি বা কি বলছেন তাকে নিয়ে। আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা, আর আমি সোহেল আছি আপনাদের সাথে। প্রথম প্রশ্ন হল, সাদিক কায়েম কি শিবির নেতা নাকি সমন্বয়ক? যেহেতু নাহিদ বলেন ৫ আগস্টের পর থেকে তিনি এই পরিচয় ব্যবহার করেছেন। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু পোস্টার ছিলাম, অভ্যুত্থানে শিবিরের ভূমিকাকেও অস্বীকার করেনি। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয়নি। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয় অন্যদিন বলবে বলে জানান এনসিপির এই নেতা। তাহলে কি তিনি সমন্বয়ক নন? নাহিদের কথার জবাবে সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনে আমরা কি কি করেছি বলতে চায় না, ইতিহাসের দায় থেকে জাতি জানবে। বলতে চাই, এখানে শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। হতাশার কথা জানিয়ে তিনি বলেন, শহীদরা তাদের জীবন উৎসর্গ করে পুরো জাতিকে নতুনভাবে জাগ্রত করেছে। যখন বলেন আমরা এটা করছি ওটা করছি, ঠিক আছে, আর বাকি সবাইকে ডিনাই করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের ব্লেম দেওয়া হচ্ছে, এটা খুবই অপ্রত্যাশিত। এটাতে আমরা খুব ব্যথিত হচ্ছি। তিনি বলেন, বলা হচ্ছে আমরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিচ্ছি। বলতে চাই, একটা প্রমাণ দেখাক সাদিক কায়েম সমন্বয়ক পরিচয় দিয়ে ১ বছরে কারো থেকে একটা পয়সা নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, সেটা কেউ বলতে পারবে না। এখন পর্যন্ত আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা, কোনো কিছু আত্মসাৎ করা, এ ধরনের একটা সিঙ্গেল ডকুমেন্ট কেউ দেখাতে পারবেন না। তার মানে এটা পরিষ্কার যে সাদিক কায়েম একজন সম্মুখ জুলাই যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি সমন্বয়ক ছিলেন না। তাদের সাথে থেকে একত্রিত হয়ে আন্দোলনকে বেগবান করেছেন, আর তিনি রাজনৈতিকভাবে একজন শিবির নেতা। বর্তমানে সমন্বয়কদের কার্যকলাপের সমালোচনা করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস জুড়ে আমরা আহত পরিবার এবং শহীদ পরিবারের সাথে দেখা করেছি। দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করা, এই কাজগুলো তখন আমরা করেছি। কিন্তু ওই সময়ে সমন্বয়ক পরিচয়ে যারা আছেন তারা দেখছিলাম দখলদারিতে ব্যস্ত। এই পুরা জুলাই আন্দোলনে সবার অংশীজন ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশ রাজনৈতিক দলগুলোর, তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল। এরকম অসংখ্য ঘটনায় আমরা সবাই জানি। এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা, যখন তারা এ ধরনের বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এর মাধ্যমে একটা বড় সংকট তৈরি হয় এবং এটা শহীদদের সাথে একটা সুস্পষ্ট গাদ্দারি হয়। আমরা আশা করব এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মধ্যে মতের অমিল থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথেই কাজ করব। সে প্রত্যাশা আমার সবার প্রতি থাকবে। উল্লেখ্য যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও দেখা গেছে তাকে। আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক। এবার নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনেছেন আলোচিত সাদিক। নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়। একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান লিখেছেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের ২৫ তারিখ থেকে।
তারপর নিয়মিতই কথা হতো। হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাকও হয়েছেন জুলকারনাইন। তিনি লিখেন, সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। ঢাবির শিবির সভাপতি হিসাবে হঠাৎ প্রকাশ্যে আসায় এর তীব্র সমালোচনা করেছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। তিনি ফেসবুকে লিখেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেইমানি করেছে। সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই, শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি। ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাকে, তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক, অন্য দলে থাকলেও বের হয়ে যাক। এ ধরনের কাজ মোনাফেকি কাজ কারবার। সাদিক নিজে মোনাফেক, তার পরিচয় গোপন রেখে জামায়াত ও দল হিসাবে জাতির সাথে মোনাফেকি করেছে বলে তিনি মনে করেন। তবে তার এই কথার সাথে সবাই একমত না, কেননা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, তাই গোপনে কাজ করাটাই সমীচীন ছিল। মানবাধিকার কর্মী ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিষয়টি বেশ ইতিবাচক হিসাবে দেখছেন। ঢাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে বিরাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেওয়া যাবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এক পোস্ট দিয়ে বলেন, সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি। দু একদিনের মধ্যে সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা হয়েছিল তা নিয়ে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তখন তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টেও দেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক যুগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিয়েছিল ইসলামী ছাত্র শিবির। এদিকে সাদিক কায়েমের পরিচয় জানার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেছেন, নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সেজে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 24-এর ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। সাদিক খাগড়াছড়ি বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতুস শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। লেখার শেষ অংশে তিনি নিজের নামের সঙ্গে পরিচয় যুক্ত করে দেন, যেখানে জানান তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আবু সাইদ কায়েম সম্পর্কে আপনার অবজারভেশন কি দর্শক? কি বলবেন তাকে নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।